এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ভুলের জন্য পায়ে পড়ে অভিমন্যু রায়চৌধুরীর কাছে ক্ষমা এবং শাস্তি চাইলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তারা একটু দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রায়চৌধুরী একে শ্রীতমা যখন কিনা বাবা বলতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চমকে ওঠে এবং ঈশান এবং রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে এবার মা ঠিকই মজা বুঝবে যে কাকে মা রীতিমতো বাড়ির বউ করে আনতে চলেছিল, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যে রাজ এই মেয়েটা এক্ষুনি কী বলো, শ্রীতমা তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি এই লোকটাকে এই ছোটো লোক, এই বদমাইশ লোকটাকে তুমি কী করে বাবা বলছো বলো তো। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে জাস্ট সারা আন্টি, তুমি আমার বাবাকে আমার এই সামনে কোনো মতে ছোটো লোক এবং অসভ্য বলে অপমান করতে পারো না, সেটা তুমি ভুলে যাবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শ্রীতমা তুমি তো বলেছিলে যে এরা তোমার বাবা মা, তাহলে হঠাৎ করে এই অসন্তোষ প্রমাণিক এ তোমার বাবা কী করে হয়ে গেল। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে মা তোমাকে বাকিটাকে আমি বুঝিয়ে দেবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান যখন কিনা বলতে থাকে যে এরা হলো গিয়ে শ্রীতমার সাজানো বাবা মা, যাকে কিনা ঠিক করেছে এই অসন্তোষ প্রমাণিক টাকা দিয়ে তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে সেই কাজগুলি করেছে, যেটা করলে কিনা তোমার চোখে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে এবং ধীরে ধীরে আগেও যতবার ভাইদের জন্য তুমি ভাতৃ ঠিক করেছো তারা যেরকম করে তোমার বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে, ঠিক সেইভাবে এই শ্রীতমা একই পথে হেঁটেছে এবং তোমার বিশ্বাস অবশেষে অর্জন করে এই বিয়ের আসর অব্দি পৌঁছে গিয়েছে এবং ভাইদের পাশে বসা সাহস অব্দি দেখিয়ে ফেলেছে। তাহলে মা এবার তুমি বলো তো যে তুমি মানুষ চিনতে ভুল করলে নাকি আমরা আবারও ভুল করছি বলো তো, এখনও নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অসন্তোষ প্রমাণিক যখন কিনা বলতে থাকে যে যথেষ্ট হয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ঈশান ও অভিমন্যু রায়চৌধুরী এবং কুসুম সরকার, তোমাদের সমস্ত লোকেদেরকে যদি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিতে না পেরেছি তাহলে আমার নামও অসন্তোষ প্রমাণিক নয়। আমার মেয়েকে এরকম করে অপমান অসম্মান লগ্নভ্রষ্টা করার এত বড় দুঃসাহস যখন কিনা তোমরা দেখেছো তার ফল কিন্তু কোনো মতেই ভালো হবে না। দেখ সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা আমার জীবনটাকে নিয়ে তো অনেক খেললে, এবার তুমি কী করবে বলো তো। ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিককে যখন কিনা ইন্সপেক্টরের হাতে তুলে দেয় এবং যখন কিনা শ্রীতমাকেও গ্রেফতার করে পুলিশের হাতে, ঠিক সেই সময়ই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে কি ইন্দ্রাণী এবার তোর সমস্ত দম্ভ অহংকার সমস্ত কিছু তোমরা মুছে শেষ করে দিতে পেরেছি, আশা করি আমি বলেছিলাম না যে যদি আয়ুষের বিয়ে হয় তাহলে একমাত্র কুসুমের সঙ্গেই হবে, হলো তো। এবার আমি নিজে স্বয়ং দাঁড়িয়ে থেকে তোকে আমি শাস্তি শোনাচ্ছি যে তুই যদি নিজের ভালো চাস তাহলে তুই কুসুম এবং আয়ুষের চাকা ত্যাগ করে দিচ্ছি। সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এরকম বলতে থাকে অসম্ভব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি অভিমন্যু রায়চৌধুরীর পায়ে পড়ে এবং বলতে থাকে যে দাদা আমি ভুল ছিলাম, তুমি বারবার করে আমাকে শাসন করেছিলে, আমাকে ধমকিয়েছিলে, আমাকে বকাঝকা করে আমাকে ঠিক পথে আনার চেষ্টা করেছো, অথচ আমি আমার নিজের সিদ্ধান্তের উপরে অনড় থেকে আমি আমার ছেলের এত বড় সর্বনাশ করতে চলেছিলাম, তুমি আমাকে দাদা ক্ষমা করে দাও। অনেকগুলো বছর বাদে তোমাকে আমার দাদা হিসেবে আমি ফিরে পেয়েছিলাম আমার জীবনে, এখানে আবারও আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আবারও আমি তোমার কাছ থেকে দূরে হয়ে গেছি দাদা। ঠিক সেই সময় অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে বললাম না তোকে আমি ক্ষমা করবো এক শর্তে, সেটা হলো গিয়ে তুই কুসুম এবং আয়ুষে 4 হাত এক করে দিবি এবং এই লগ্নে ওদের বিয়ে সম্পন্ন করবি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।